কালিম্পংয়ের অসাধারণ সুন্দর একটা অফবিট রঙ্গ, যেখানে যেতে গেলে ব্যাস 3 দিনের ছুটি আপনাকে ম্যানেজ করতে হবে। জলঢাকা নদীর পাশে সুন্দর একটা হোমস্টে, যার চারিদিকটা পাইন জঙ্গলে ঘেরা, আর এরই মাঝে পেয়ে যাবেন এক অপূর্ব সুন্দর ন্যাচারাল সুইমিং পুল। সাইট সিন হিসেবে আপনারা পেয়ে যাবেন বিন্দু ব্যারেজ, যা ভুটান ও ওয়েস্ট বেঙ্গলের মাঝে অবস্থিত। আমার চ্যানেলের সকলকে জানাই স্বাগতম। চলুন এই ভিডিওটা তাহলে আমরা শুরু থেকে শুরু করি। আমরা রাত 8:35 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমার পরিবার। ট্রেন যথাসময়ে ছেড়েছিল। সত্যি বলতে ট্রেন থেকে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারো। যেহেতু রাতের ট্রেন ছিল, তাই নিস্তব্ধতাকে কাটিয়ে আমার ট্রেন প্রবল বেগে ছুটতে থাকলো, যেন এক দৈত্য সকল ঘুমন্ত মানুষকে আওয়াজ দিচ্ছে। যেহেতু আমাদের ট্রেন রাত্রেবেলা ছিল, তাই আমরা যথা টাইমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট এভরিওয়ান। গুড মর্নিং সকলকে। আমরা এখন আছি শিলিগুড়িতে, অর্থাৎ শিলিগুড়ি জংশন। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসব। যারা এতক্ষণ আমাদের সহযাত্রী ছিল, তারা কিন্তু যার যার মতো আপন গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরাও আমাদের ক্যাব করে রওনা দিলাম আমাদের মেন গন্তব্যের দিকে। সুন্দর রাস্তা দিয়ে গাড়িতে যাওয়ার মজাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছিলাম আমাদের মেন লোকেশন। হ্যাঁ, এটাই কালিম্পংয়ের রঙ্গ, যেটা একটা সুন্দর অফবিট স্থান। আমরা যে হোটেলে ছিলাম তার নাম অতিথি রিভারসাইড হোমস্টে, রঙ্গতে অবস্থিত। বেশ সুন্দর আমাদের হোমস্টে। চলুন দেখুন একটু হোমস্টের নজারাটা কেমন ছিল। সুন্দর পাইন জঙ্গলে ঘেরা, আর তার মাঝখান থেকে জলঢাকা নদী তীব্র বেগে বেয়ে চলেছে। এই জলঢাকা নদীকে এরা ঝালং খোলা, খোলা মানে নদী, তাই এরা ঝালং খোলা বলেও ডেকে থাকে। বেশ সুন্দর নদীটা একদম আমাদের হোমস্টের পাশ থেকেই বেয়ে চলেছে। হোমস্টেটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বা নিট অ্যান্ড ক্লিন, আর এখানে বেশ কিছু চেয়ার পাতা ছিল, অর্থাৎ আপনারা এখান থেকে বসেও এই প্রকৃতির মজাটাকে উপভোগ করতে পারেন। আমাদের ঠিক সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ন্যাচারাল সুইমিং পুল, অর্থাৎ এখানে আপনি স্নান করতে পারবেন। দেখুন, ঘরগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা হোমস্টেতে এর থেকে ভালো রুম মনে হয় পাওয়া যাবে না। সুন্দর রং করা ছিল, আর স্পেসটাও ছিল বেশ বড়। চলুন বাথরুমটা একটু দেখি। বাথরুমটা ছিল ওয়েস্টার্ন কোমোড, ছিল 24 ঘন্টার জন্য গিজার, আর বেশ নিট অ্যান্ড ক্লিন। হোমস্টে হলেও বাথরুমটা যে এত সুন্দর পাবো সেটা আমি ভাবতে পারিনি। তাই আপনারা নিশ্চিন্তে যদি এখানে আসেন, অতিথি রিভারসাইড হোমস্টেকে সিলেক্ট করতেই পারেন। এর চয়েস আপনার। এর আশেপাশে আরো অনেক হোটেল আছে, আপনারা সেগুলোকেও বুক করতে পারেন। সত্যি কথা বলতে, সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকার পর এরকম একটা অফবিট লোকেশন যেন একটা বাড়তি অক্সিজেনের যোগান দিয়ে দেয়। আর হ্যাঁ, আমরা তো সেই অক্সিজেন নেওয়ার জন্যই এখানে এসেছিলাম। এদের সামনে সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে, আর তার সামনে থেকেই তত্তর করে বেয়ে চলেছে জলঢাকা নদী। কি কেমন লাগছে এই পরিবেশটাকে? মনে হচ্ছে না
এক্ষুনি গিয়ে টিকিট করি আর ছুটে চলে যাই আমরা এখানটায়। আমাদেরও কিন্তু ঠিক সেরকমই একটা ফিলিংস হয়েছিল এই জায়গাটাকে দেখে, যে না সত্যি আমরা এখানে চয়েস করেছি, একদম পারফেক্টলি চয়েস করেছি, যা আমাদেরকে তো আনন্দ দেবেই। আর আপনাদের জন্য আমি এই সিনিক বিউটি তুলে রাখলাম। এই জলঢাকা নদীর উপর দিয়ে ছোট্ট একটা কাঠের সাঁকো করা ছিল, যার সামনে থেকে কিন্তু এখানকার ভিউ সাধারণ সুন্দর লাগছিল। যেখানে স্নান করছিল বেশ কিছু ছেলে মেয়ে, তারাও কিন্তু জীবনের সেরা মুহূর্তটাকে উপভোগ করছে। চারিদিকে বড় বড় পাইন জঙ্গল, যা এখানকার একটা অ্যাডেড বিউটি যোগ করেছে। সত্যতা বলতে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারিনি যে এতটা সুন্দর। দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টেটা একদম চোখের সামনে, আর তার পাশ থেকে বেয়ে চলেছে জলঢাকা নদী। চলুন একটু পাখির চোখে আমরা দেখে নিই এখানকার প্রাকৃতিক পরিবেশটা ঠিক কেমন ছিল। এই ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই হোমস্টেতে সকালবেলার খাবার, দুপুরবেলা ও রাত্রেবেলার খাবার ইনক্লুডেড ছিল, আর জানিয়ে আমাদের মাথাপিছু পড়েছিল 1400 টাকা করে। আমার 4 বছরের নিচে যেহেতু একটা বাচ্চা ছিল, তার খাবার কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি ছিল। এই নদীর পাড়ে বসে হোমস্টেতে খাওয়ার মজাটাও কিন্তু বেশ সুন্দর। চাইলে একবার এক্সপিরিয়েন্স করে দেখতেই পারেন। যাই হোক, আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাট ছিল পাইন জঙ্গলে ঘেরা, বেশ সুন্দর রাস্তা। তাই মাঝপথে দাঁড়িয়ে এখানকার সিনিক বিউটি না দেখালেই নয়। কি অপূর্ব গাছপালা দেখুন, আর মাঝখান থেকে মেঘগুলো আপন মনে বেয়ে চলেছে। এক কথায় অপূর্ব। এই আনন্দের কোনো ভাগ হবে না। এখান থেকে আমরা ফার্স্ট গেছিলাম ডালগাঁও ভিউ পয়েন্টে। শুনেছি এখানেও কিছু হোমস্টে আছে, তবে আমি খুব একটা অ্যাক্টিভ দেখিনি, কোনো লোকজনকেও দেখিনি। তবে শোনা যায় যে এখানে লোক থাকে, আর এখানটায় মেনলি সিংকোনা চাষের জন্য বিখ্যাত। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টটাকে বলা হয় ভুটান ও ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত। অর্থাৎ আমরা বলতে পারি রঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম শেষ গ্রাম। এই যে মেঘের আড়ালের ওপাশটায় দেখা যাচ্ছে ভুটান সীমান্ত। এই ডালগাঁও ভিউ পয়েন্টে সুন্দর একটা গার্ডেন ছিল,
যেখানে রং বেরঙের ফুল আর সুন্দর সুন্দর গাছে আচ্ছাদিত ছিল। এই ডালগাঁও ভিউ পয়েন্ট এর মেন অ্যাট্রাকশন যেটা বললাম আমি, সিংকোনা গাছ। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই সিংকোনা গাছ। এখানে সেই গাছগুলোকে চাষ করা হয়, প্রসেস করা হয় ও বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো আপনারা চাইলে এই সিংকোনা গার্ডেনটাকে অবশ্যই দেখতে পারেন। আর এই গার্ডেনে আসার জন্য এন্ট্রি ফি ছিল মাত্র 50 টাকা। ডালগাঁও ভিউ পয়েন্ট দেখার পর আমরা বিন্দু যাওয়ার পথে পেয়ে গেছিলাম এই ঝালং জায়গাটিকে। এখানে জলঢাকা নদীর উপর একটা জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। আর প্রচুর পরিযায়ী পাখি আসায় এই অঞ্চলে পাখিপ্রেমীদের বেশ ভিড় দেখা যায়। তাই এখানে থাকার জন্য সুন্দর সুব্যবস্থা করা আছে। ঝালং দেখার পর আমরা এসে পৌঁছালাম বিন্দু ব্যারেজে। বিন্দু ভারত ভুটান সীমান্তে অবস্থিত ও ভারতের দ্বিতীয় প্রাচীনতম বাঁধ, যা জলঢাকা নদীর উপর অবস্থিত। বিন্দুতে 3টি নদীর মিলনস্থল বর্তমান। নদী 3টি হল বিন্দুখোলা, দুধপোখারি এবং জলঢাকা। এই 3টে নদী মিলিত হয়ে জলঢাকা নদী তৈরি করেছে। এই জলঢাকা নদীর উপরেই একটা সুন্দর কাঠের ব্রিজ করা ছিল, যার মাধ্যমেই পশ্চিমবঙ্গ থেকে, দ্যাট মিনস বিন্দু থেকে ভুটানে আপনারা পৌঁছে যেতে পারবেন। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেও এই নদীটি বেশ অপরূপ সুন্দর লাগছিল। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, টাকা পয়সা আপনারা সময় মতো ইনকাম করতে পারবেন, কিন্তু যখন আপনার টাকা পয়সা ইনকাম করা বন্ধ হয়ে যাবে, তখন আপনার শরীরও কিন্তু আর আপনার সঙ্গ দেবে না। তাই অর্থ উপার্জন আপনি যে কোনোভাবেই করতে পারবেন, কিন্তু সময় থাকতে যদি ঘুরতে না পারেন, তাহলে বৃদ্ধ বয়সে কিন্তু আর ঘোরা হবে না। তাই এখনো সময় আছে, বেরিয়ে পড়ুন, প্রকৃতিকে উপভোগ করুন। জলঢাকা নদীর মোহময়ী রূপ দেখার পর বাইরে বেরোনোর পথে দেখতে পেলাম বেশ কিছু দোকান অবস্থিত এখানটায়। আর এখানকার মানুষজন প্রচণ্ড হাসি মুখে তার কাস্টমারদের সেই জিনিসপত্র বিক্রি করছিল। সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। একটা অচেনা অপরিচিত জায়গায় এসে মানুষদের কাছ থেকে যদি ভালো ব্যবহার পাওয়া যায়, সেই জায়গাটা যেন পুনরায় হাতছানিতে ডাকে। ও হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা চা পাতা নিতে একদমই ভুলবেন না। বেশ সস্তায় ভালো কোয়ালিটির চায়েরা প্রোভাইড করছিল। তাই আমিও বেশ কিছু চা পাতা, চকলেটস ও আরও কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আমাদের ঘোরা ও সামান্য কিছু ক্রয় কিন্তু এখানকার মানুষদের আরও বেশি উৎসাহিত করবে ও তারা আরও বেশি দোকানদার জাঁকজমক করে নিয়ে বসতে পারবে। শুধুমাত্র আমি ঘুরতে গেলাম তাহলেই হবে না, সেখানকার লোকাল বিজনেসকেও প্রমোট করার দায়িত্ব আমাদের। আমরা সবসময় যাব না, সবসময় কিনবো না, তাই যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। যাই হোক, আমরা সেখান থেকে ঘুরে চলে আসলাম আবার সেই প্রাকৃতিক পরিবেশে। গাড়ির জার্নিটাও কিন্তু এখানকার এক ধরনের অ্যাডভেঞ্চার। নানা রকম পথ, নানা রকম পরিবেশ, তার মধ্য দিয়ে আসার মজাটা বেশ ভালো ছিল। সর্বোপরি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।